যুদ্ধবিরতির পর সবার চোখ ছিল আয়াতুল্লাহ আলী খামেনির দিকে। আসলেই কি তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। যেহেতু খামেনি যুদ্ধবিরতির পরও প্রকাশ্যে আসেননি, সেই কারণেই তাকে নিয়েও সবাই বেশ চিন্তিত ছিলেন। তবে যুদ্ধবিরতির 2 দিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর প্রকাশ্যে এসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। সেই ভাষণে স্পষ্ট করে ট্রাম্পকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। খামেনি প্রকাশ্যে আসার পর আল জাজিরা তাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। খামেনি বলেছেন, ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। খামেনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্যই অর্জন করতে পারেনি। ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যদি তা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি। খামেনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন। ৮৬ বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপনে বাংকারে আশ্রয় নেন। সেখানে সকল ধরনের ইলেকট্রনিক্স যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। এমনকি শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধে খামেনির কাছে পরাজয় বরণ করে নিতে হয়েছে নেতানিয়াহুকে। আর প্রকাশ্যে এসে বিজয়ের বার্তার পাশাপাশি ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আবারও নিজেকে জানান দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আল ইমরান, এটিএন বাংলা।